ছাড়েন না, আরে ছাড়েন না, আমি তো আর কুলাইতে পারতেছি না। আজকের মতো আমার ছাইড়া দেন, ছাড়েন। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? বুঝতে পেরেছি, তোমার বাড়ির কথা মনে পড়ছে, মা বাবার কথা মনে পড়ছে, তাই না? আরে রাখেন তো, কিসের মা বাবার কথা মনে পড়বো, কিসের বাড়ির কথা মনে পড়বো? ও বুঝতে পেরেছি, মানে তোমার একটা বয়ফ্রেন্ড আছে কিংবা তুমি কাউকে ভালোবাসো, তার সঙ্গে বিয়ে হয় নাই, সেই জন্য কাঁদছো, তাই না? চুপ থাকেন তো, আপনি আমার মাথাটা নষ্ট করে দিবেন। যা বোঝা গেছে কারো কথা মনে হয় নাই, আমার কোনো বয়ফ্রেন্ডও ছিল না। আপনার কথা ভেবেই আমি কান্না করতেছি। মানে আমার কি হয়েছে, আমি কি করেছি? আপনি কি করেছেন? আপনি কি আর করবেন? আপনার বয়সটা আপনি একবার নিজেই দেখেন, নিজের চোখ দিয়ে মন দিয়ে দেখে তারপরে বলেন যে আপনি আমার যে বিয়ে করছেন, আমার এই অল্প বয়সে আমার রূপ যৌবন কোন দিকে কম আছে দেখেন তো, আপনি কোন দিকটা কম আছে দেখেন তো। না না, ঠিক আছে, আমি তো তোমার রূপ যৌবন দেখি তো তোমাকে বিয়ে করেছি। তোমাকে ভালো লেগেছে আমার? ভালো লাগছে সবই ঠিক আছে, আপনার ভালো লাগা দিয়ে তো আর আমাকে সুখী করতে পারবেন না, পারবেন? শুধু আপনি যদি খালি গুতায়া গুতায়া যদি সুখ শান্তি নেন, তাহলে তো খালি আপনিই শান্তি থাকতে পারবেন। হ্যাঁ, আমারে যদি শান্তি না দেন তাহলে আমি কেমনে থাকবো? বুঝতে পারলাম না কথাটা। ওই কি বিষয়ের লেগে কান দিয়ে আপনি যে এত বড় সমস্যা, আপনি কি আমার একটাবার বলছেন? আর এত বড় সমস্যা নিয়ে আপনি আমার কেমনে এই সংসারে রাখবেন? আমার রূপ যৌবন কোনো দিক দিয়ে কোনো কমতি নাই, আর আমি অল্প বয়সে মাইয়া, যুবতী মাইয়া। আপনি কেমনে আমার এই সংসারে রাখবেন কোন তো? শোনো শোনো, তোমার এই রূপ যৌবন, এত সুন্দর ফিগার দেখেই তো আমি তোমাকে বিয়ে করেছি। আর তুমি বলছো আমার অসুবিধা, আমার তো কোনো অসুবিধা নাই। আমি এই দেখো সব দিক দিয়ে ঠিক আছে, তাগড়া পুরুষ। জায়গা পুরুষ? আপনার সমস্যা আছে কি না আছে সেটা আমি ভালো করেই জানি, বুঝছেন? আমি জানি আপনার কোনো কিচ্ছু নাই, যেটুকু আছে এইটুকা, ওটা দিয়ে আমার কান ও চুলকান হবে না। দেখো, তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো, আমার মান সম্মান নিয়ে তুমি টান শুরু করেছো। আহ, তুমি এগুলা কোত্থেকে জানবে? আমি এতদিন বিদেশে ছিলাম, দেখো আমার একটু বয়স হয়েছে, চাকরি। হ্যাঁ, এতদিন বিদেশে ছিলেন তার জন্যে আপনার এরকম হয়েছে, আমি ওই সীমানার বাইরে চলে যাচ্ছি সেটাও বলতেছেন। আমি জানি, আমি জেনে শুনেই বলতেছি। এইটুকটা না আমার ও কানের এই জায়গায় সামনেই থাকবে, ভিতরে আর যাবে না। ওটা দিয়ে আপনি করবেনটা কি? না দিতে পারবেন সুখ, না দিতে পারবেন কিচ্ছু শান্তি, কোনো কিচ্ছু আমার জীবনে। আপনি কিসের জন্য আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করলেন? একদম জীবন নষ্ট করি। আর তোমার যে ধারণা সম্পূর্ণ ভুল। আর আমি যে কিছু পারবো না, ঠিক আছে, ভালো কথা, আমিও দেখিয়ে দিচ্ছি। তার মানে আপনি কি দেখাবেন? সেটা কি দেখাবেন সেটা আমার জানা আছে, ওই যে লাউ, ওই কদুই, এছাড়া কিছু না। আচ্ছা ঠিক আছে। না, কি বললে তুমি আমাকে? আমি কাপুরুষ, আমি কিছু পারবো না, আমি অক্ষম, ঠিক আছে? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমি কাপুরুষ।
না আরে রাখো না, তুমি আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না। ছাড়েন না, আরে ছাড়েন না, আমি তো আর কুলাইতে পারতেছি না। আজকের মতো আমার সাইরে দেন, ছাড়েন। কি আসলে আমি অক্ষম, আমি কিছু পারি নাই, আমি তোমার যোগ্যই না। তার চেয়ে বড় একটা কাজ করি, তাই সকালবেলা তোমার বাপের বাড়ি আমি তোমাকে রেখে আসি। কি? হ্যাঁ, আমার বাবার বাড়িতে রেখে আসবেন? তো কি করবো, আমি তো তোমার সুখ দিতে পারি না, পারবো না কোনো দিন। তা আমার এখানে থেকে তুমি আর লাভটা কি? শোনেন, আমি কিন্তু ওইটা অন্তর থেকে বলি না, হ্যাঁ? ওইটা আমি মুখে মুখে বলেছি, কথার কথা। ওইটা আমি কি তাই যাবো নাকি আমারে বাপের বাড়িতে রেখে আসবো? মানে মুখ দিয়ে বললাম আর হলো না। তাহলে আমি তোমার সুখ দিতে পেরেছি। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, এগুলো আমি নিজের থেকে বলি নাই। আচ্ছা, নিজের থেকে বলো না? না, আচ্ছা, তো কারণটা কি বলো তো? এই সব কথা তোমাকে কে বলেছে? বলেছে আপনার চাচি। ও, বুঝতে পেরেছি কি আপনার জন্য বলেছে, এখন আমি বুঝতে পেরেছি। দেখো, আমার চাচির মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই বিয়েতে আমি রাজি হইনি, কারণ আমার মেয়ের চাল চলন স্বভাব চরিত্র আমার একদম পছন্দ না। সত্যি? হ্যাঁ, সেই কারণে তোমার উল্টো পাল্টা বুঝাইছে, যাতে তুমি এই বাড়ির থেকে চলে যাও। হ্যাঁ, ও মামা, এই কাহিনী এবার বুঝতে আজ পেরেছো তো? যদি এই কান পরা লইয়া যদি আমি যাইতাম গা, আমার তো বদনাম হইতো হইতো, আমার বাপ ভাইয়ের মান সম্মান যাইত। তো একটা কথা আছে না, নিজের চোখে দেখো, বুঝিয়া শুনিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাই ভালো করেছো, তুমি বুঝতে পেরেছো। শোনো, আসলে সত্যি কথা বলতে কি, তোমাকে আমি অনেক কথা বলছি, তুমি রাগ করো না। আর দেখো, তুমি যদি জোর করে এই কাজটা যদি না করতে, তাহলে তো সত্যি সত্যি আমি কালকে চলে যেতাম। কোথায় যাবে? এই কথা ঠিক আছে, তোমার ভুল তো ভাঙছে, আর তুমি আমাকে বদনাম দিয়ে আমার সাথে কিছু না করে তুমি বাড়িতে চলে যাবে, এই জন্য আমি জেদ করে তোমাকে ধরে ভরে দিয়েছি। কি ভুলটা ভাঙছে তো এবার, যে ভালো। আমি কিছু করতে পারি। তুমি অনেক গুড একটা কাজ করেছো, তুমি গুড কাজ করেছো। তুমি যদি আমাকে ধরে না দিতা, তাহলে আমিও সকালবেলা চলে যেতাম বাপের বাড়ি, তাহলে আমার কপালটা পুড়ে যেত। তুমি অনেক সুন্দর কাজ করছো, এখন থেকে আমরা অনেক সুন্দর করে দুজনে মিলেমিশে সংসার করবো। তাই নাকি? ঠিক আছে, খুব ভালো কাজ করেছো তুমি। তাহলে একটা কাজ করা যাক, এখন একটু ফ্রেশ হয়ে তারপরে আবার তোমার সঙ্গে একসঙ্গে আবার নতুন করে তোমাকে ভরে দিয়ে তারপরে ঘুমাবো। ঠিক আছে, চল। চলো।